শিক্ষকদের টানা কর্মবিরতিতে স্থবির বিশ্ববিদ্যালয়। বৈষম্যমূলক প্রত্যয় স্কিম চাপিয়ে দেয়ায় অর্থমন্ত্রীর করা সমালোচনা। কাল বৈঠকে বসবেন কাদের। খালেদা জিয়াকে নয়, দেশের গণতন্ত্রকে বন্দী করে রেখেছে সরকার। আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সাজা কখনো স্থগিত হয় না। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট। 6 মাসের সাজা স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ। এবং টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলে বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপরে। নতুন করে বন্যা শঙ্কা, চরম দুর্ভোগে নিম্নাঞ্চলের পানিবন্দী লাখো মানুষ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসবে সরকারের প্রতিনিধি দল। এতে সমাধান না এলে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে টেকসই পেনশন ব্যবস্থার নামে শিক্ষকদের সঙ্গে বিভাজন বৈষম্যের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপকরা। এমআর আসাদ জানাচ্ছেন বিস্তারিত। সর্বজনীন পেনশন স্কিমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে ক্যাম্পাসগুলোতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ কর্মসূচি পালন করছেন তারা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশে ঘোষিত পেনশন সুবিধায় ছাড় দিতে রাজি নন তারা। এছাড়া এ আন্দোলনে সমর্থন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বিষয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার শাহাদাত হোসেন সিদ্দিকী। সর্বজনীন পেনশনের মূল লক্ষ্য হচ্ছে সবাইকে অন্তর্ভুক্তিকরণ। প্রথম, তাহলে অন্তর্ভুক্তি বলতে কাদেরকে অন্তর্ভুক্তি করতে হবে? যাদের পেনশন নেই তাদেরকে অন্তর্ভুক্তিকরণ। সরকারের উপর যেন বোঝা যেভাবে বাড়ছে পেনশনের টাকার জন্য, সেই বোঝাটাকে কমিয়ে মানুষের কাছে কিছু যাদের সক্ষম তারাও যেন সেটা ভাগ করে নেয়। কিভাবে শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে সেদিকটিও তুলে ধরেন তিনি। যারা আমাদের জন্য যে প্রত্যয় স্কিম আপনারা চালু করতে চাচ্ছেন, তাহলে আপনারাও তো একই সুবিধা সরকার থেকে পেনশনে পান, তাহলে আপনারা সবাই প্রত্যয়ে চলে আসেন। তাহলে নতুন সেবক নামে স্কিমের কোনো প্রয়োজন নেই। কলাভবনের মূল ফটকে বুধবারও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। তাদের প্রাপ্যকে অযৌক্তিক বলায় অর্থমন্ত্রীর সমালোচনা করেন ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। অর্থমন্ত্রী, আপনি যে ভাষায় এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক বলেছেন, আমরা সেটিকেও প্রত্যাখ্যান করছি। তবে বৃহস্পতিবার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের আলোচনায় বসার কথা জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। মাননীয় সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের সাহেব, উনি জাতীয় নেতা, উনি বলছেন যে ওনার সাথে কথা বলছি, আমাদের আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেছি, উনিও শুনেছেন। উনি আগামীকাল সকালে কোনো এক সময় উনি আমাদের সাথে বসবেন। দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমরা একটা জায়গায় খুব ক্লিয়ার যে আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল দিতে হবে। বারবার আমরা আন্দোলন করব, বারবার আমরা বসবো, বারবার আমরা সংবাদ সম্মেলন করব। এটা তো আমাদের শিক্ষকদের সাথে যায় না। বারবার আমরা ছাত্রদের কাজ বন্ধ করব। এমআর আসাদ, মোহনা সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চলছে শিক্ষকদের কর্মবিরতি। অচল অবস্থা তৈরি হয়েছে সেখানেও। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। রাজু, জানতে চাই যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকদের কর্মবিরতি চলছে সেখানে আছেন, খবর সংগ্রহ করছেন, ঠিক এই মুহূর্তের পরিস্থিতি কি? পেনশন প্রত্যাহার দাবি সহ 3 দফা দাবি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। সেখানে কিন্তু তারা সকাল 11টায় কর্মবিরতি পালন করেছেন এবং সেখানে প্রতিদিন কিন্তু সকাল 11টায় এই কর্মবিরতি পালন করছেন তারা। এই আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা বন্ধ পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা বলছেন এভাবে আন্দোলন চললে পারে শিক্ষা জীবনের দীর্ঘ সময় লাগবে
লাগতে পারে বলে তারা মনে করছেন। এইদিকে শিক্ষকরা বলছেন প্রত্যেক স্কিম বাতিল করে আগের পেনশন ব্যবস্থা চালু না করা পর্যন্ত ক্লাস পরীক্ষার সমস্ত কিছু বন্ধ থাকবে। তবে শিক্ষা কার্যক্রম তারা সাময়িক একটু সমস্যা হলে পরবর্তীতে সেটি পুষিয়ে নেবেন বলে তারা জানিয়েছেন। এদিকে শিক্ষকরা বলছেন যে যারা সাময়িক ভাবে পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠানে আবারও তারা পুষিয়ে নেবেন শিক্ষকরা। তবে শিক্ষকরা বলছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এই আন্দোলন করছি, কারণ এই পরবর্তীতে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এক সময় শিক্ষক হবেন। সেক্ষেত্রে কিন্তু এই যে তাদের দাবি, সেই দাবিগুলো কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য বলে মনে করছেন তারা। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রাজু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সানিউল আলম রাজু। এদিকে কোটা বাতিলের পরিপত্র বহাল রাখার দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন জিয়াউদ্দিন। জিয়া, জানতে চাই সেখানকার সবশেষ খবর আপনার কাছে কি রয়েছে? আপনাকে বলি যে সকাল থেকে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষকরা এবং অফিসাররা কিন্তু আন্দোলন করে এবং পাশাপাশি দেখতে পেয়েছি যে বিকেল 3টা নাগাদ কিন্তু অর্থাৎ 3টা নাগাদ কিন্তু ছাত্ররা অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু কোটা আন্দোলনের সংস্কার আন্দোলনের জন্য তারা কিন্তু মহাসড়কে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এরপর পরে কিন্তু ঢাকা আরিচা মহাসড়ক বিশাল এক যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণ পরে কিন্তু পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এসে কিছুটা ছাত্রদের সাথে কথা বলে ঠিক 1 হতে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু তাদেরকে এখান থেকে উঠিয়ে দেওয়া হয়, যার ফলে কিন্তু তারপর পরে কিন্তু তারা মহাসড়কে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ প্রশাসন তারা কিন্তু মহাসড়কে নেমে পড়ে যানজট নিরসনে। তো যানজটটা আগের থেকে একটু কিছুটা কমেছে এবং যে আন্দোলনের ছাত্রছাত্রীরা সেটি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন পুরোপুরি শান্ত রয়েছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জিয়া, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে সরকার বিরোধী আন্দোলনকে আরও গতিশীল করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। খালেদা জিয়াকে বন্দী রেখে সরকার দেশের গণতন্ত্রকে বন্দী করে রেখেছে বলেও মন্তব্য তাদের। আন্দোলনের মুখে বিএনপি চেয়ারপারসনকে সরকার ছেড়ে দিতে বাধ্য হবে বলেও দাবি কেন্দ্রীয় নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। দুর্নীতির মামলা দণ্ডিত হয়ে প্রায় 6 বছর ধরে কারান্তরীণ রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হার্ট, ফুসফুস, লিভার সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম জিয়া। কিন্তু চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও আইনের ভেড়াজালে আটকে আছে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিষয়টি। দল ও পরিবারের পক্ষ থেকে বিদেশে পাঠানোর জন্য সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও তা পূরণ না হওয়ায় এবার বেগম জিয়াকে মুক্ত করতে আন্দোলনের শপথ নিয়েছেন বিএনপি নেতারা। এ লক্ষ্যে রাজধানী, মহানগর ও জেলা পর্যায়ে সমাবেশ করে দলটি। সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দলটির নেতারা। বাংলাদেশে এই মুহূর্তে মানুষ মনে করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানেই গণতন্ত্রের মুক্তি। বেগম খালেদা জিয়ার যে মুক্তির আন্দোলন আমরা সমাবেশের মধ্য দিয়ে শুরু করছি, এটি ইনশাল্লাহ গণ আন্দোলনের রূপ লাভ করবে। গণতন্ত্রের আন্দোলনকে খালেদা জিয়ার আন্দোলনে একত্রীভূত করে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হয়। অন্য যে কোনো সময়ের চেয়ে এবার বেগম জিয়ার মুক্তির আন্দোলন জোরদার হবে বলে দাবি করছেন দলটির সিনিয়র নেতারা। বেগম জিয়ার মুক্তির সাথে আমাদের যে একদফা আন্দোলনটা সংযোগ করে নেবে, তাহলে অচিরে আন্দোলনটা কঠোর হবে। কারণ আমাদের তো একদফা দাবি প্রতিষ্ঠিত,
বেগম জিয়ারটাও প্রতিষ্ঠিত, এটাকে এখন এই দুইটার সাথে সংযুক্ত করে চলমান আন্দোলনকে জোরদার করলে ছেড়ে দিবে, আমাদেরও বিশ্বাস। ওনার যে মুক্তির আন্দোলন, এই আন্দোলন কখনো থেমে থাকেনি, এটা অব্যাহত আছে, এটা চলতেই থাকবে। আমাদের অন্য সকল কর্মসূচির মধ্যেও এটা হচ্ছে মানে গুরুত্বপূর্ণ একটি দফা হিসাবে এটা থাকবে এবং আমরা প্রতিনিয়ত তার মুক্তির যে সংগ্রাম, সে সংগ্রামে অন্তর্ভুক্ত আমরা থাকব। খালেদা জিয়ার মুক্তি ছাড়া দলের নেতারা কেউ ঘরে ফিরে যাবে না বলেও প্রত্যয় জানান তারা। আশা করি এই আন্দোলন অব্যাহত থাকবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এদিন হাইকোর্ট শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ করেছেন। এর ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা বহাল থাকবে। এদিকে কোটা বাতিলের পরিপত্র বহাল রাখার দাবিতে রাজধানীর শাহবাগেও আন্দোলন করছে শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন, যাব তার কাছে। নাসির, জানতে চাই যে শিক্ষার্থীরা তো আন্দোলন করছে, তাদের দাবি নিয়ে তারা কি বলছে? ওলি, যে আন্দোলনটি আজকে শাহবাগে দ্বিতীয়বার দিনের মতো শুরু হয়েছিল, আন্দোলনটি এখন এই মুহূর্তে শিক্ষার্থীরা সেই আন্দোলনের শাহবাগ থেকে সরে গেছে। অর্থাৎ তারা যে দাবিগুলো তুলছিল 2018 সালে যখন প্রথমবার কোটা বাতিলের দাবিতে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন তখন বেশ আন্দোলনের যখন চাঙ্গা ভাব, আন্দোলন যখন চূড়ান্ত পরিণত হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল করা হয়েছিল। তখন যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেই প্রজ্ঞাপন সম্প্রতি আবার হাইকোর্ট বলছে যে এটি অবৈধ। তিনি হাইকোর্ট আবার রায় দিয়েছে যে না, কোটা বাতিলের সেই যে প্রজ্ঞাপন সেটি বাতিল করা হোক। সেই প্রেক্ষিতে গতকাল প্রথমবার মঙ্গলবার শিক্ষার্থীরা এই শাহবাগেই আন্দোলন শুরু করেছিল। তখন তারা রাজু ভাস্কর্য থেকে একটি তারা মিছিল নিয়ে এই শাহবাগে অবস্থান নিয়েছিল এবং তাদের যে 4 দফার দাবি তারা সেখানে উত্থাপন করেছিল। আজকেও সেই ধরনের দাবি উত্থাপন করছে। দাবিটার মূল কথা হচ্ছে যে তারা যে ধরনের প্রধানমন্ত্রী যে প্রজ্ঞাপন তখন জারি করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, যে প্রজ্ঞাপন যে কোটা বাতিল করা হবে, সেই ধারা যেন অব্যাহত থাকে। অর্থাৎ তারা কোটা বাতিল চাচ্ছেন এবং তারা আজকে যখন তারা এখানে আন্দোলনরত ছিলেন, তারা একটাই স্লোগান দিচ্ছিলেন যে কোটা নয়, মেধাকেই যেন গুরুত্ব দেওয়া হয়। সেই আন্দোলন প্রায় 2 ঘন্টা, অর্থাৎ পৌনে 4টার দিকে শিক্ষার্থীরা এই শাহবাগে অবস্থান নিয়েছিল। প্রায় 1-1.5 ঘন্টা তারা এই শাহবাগ অবস্থান নেয় এবং সেখানে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং যার কারণে শাহবাগ কেন্দ্রিকের আশপাশে বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ থাকার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। সেই পরিস্থিতি এখন কিছুটা হয়ে, কারণ এখন থেকে প্রায় 20 থেকে 25 মিনিট আগে এই শাহবাগ থেকে তারা আজকের যে দাবিগুলো উত্থাপন করার পরে সেই শাহবাগ থেকে তারা সরে যায়, যে কারণে শাহবাগের আশপাশে আবারও যান চলাচল শুরু হয়েছে এবং কিছুটা হলেও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। 4 দফা দাবির ভিতরে অন্য যে দাবিটি, অন্য যে 3টি দাবি আছে, সবগুলো দাবি একই রকম, যে তারা মূল কথাই হচ্ছে যেন কোটা তারা চায় না, তারা চায় মেধার ভিত্তিতে যেন শিক্ষার্থীরা চাকরির ক্ষেত্রে সুযোগ পায়। সেই দাবি নিয়ে তারা বুধবার এবং মঙ্গলবার এবং আজকে বুধবার তারা 2 দিনই এখানে আন্দোলন করেছে এবং সেই আন্দোলন তারা অব্যাহত রাখবে যতদিন পর্যন্ত তারা তাদের কোটার যে কোটা বাতিলের যে আন্দোলন, যে তারা চাওয়া, সেই চাওয়াটা যতদিন পূরণ না হয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন থাকবে। সেই আন্দোলন এবং দাবিগুলো পূরণের জন্য সরকার বা যে কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষের কাছে তারা দাবি তুলছে এবং সেটা গত 4 বছর অর্থাৎ 2018 সালেও একই দাবিতে তারা আন্দোলন করেছিল এবং সেই দাবি আবারও তারা উত্থাপন করলো। ওলি, নাসির, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শাহবাগ থেকে বলছিলেন সহকর্মী নাসির উদ্দিন। অবিরাম বৃষ্টি আর উজানের ঢলে আবারও সিলেট, সুনামগঞ্জ সহ উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বেশ কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর, নেত্রকোনা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জে গতকাল মঙ্গলবার রাত থেকে বৃষ্টি না হয় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে জেলার বিস্তীর্ণ এলাকা।
এদিকে তৃতীয় দফা বন্যায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় গত ২৪ ঘন্টায় ২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া রংপুরের গঙ্গাচড়ার তিস্তা নদীতে পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত কয়েকশো পরিবার। এখন তো ভাঙি যাইতেছে, এখন আর কারো চোখ নেই। এই সময় তো আমরা আর শ্রম দিতে পারতেছি না। বৃষ্টির কারণে রাস্তাঘাট ভাঙি যাচ্ছে, মানুষ বেড়াইতে পারে না পানির জন্য। এছাড়া নেত্রকোনায় ঢলের পানিতে জেলার প্রধান নদী উবধাখালীর পানি বেড়ে বিপদসীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এতে করে কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের নিম্ন অঞ্চলের লোকালয়ে পানি ঢুকছে। খাইতে পারে না, রাঁধতে পারে না, কুড়ি গাড়ি খায় না, কিছু না। আমরা বাড়ি করতে কি বাড়িতে পারি না, নৌকা ছাড়া জমি জামা এটা তোলে গেছে, ঘাস সব মরে আছে, গরু নিয়ে এখন আমরা কাউকে পারতাছি না। অন্যদিকে টানা বর্ষণে শেরপুরের ঝিনাইগাতির মহারশি ও নালিতাবাড়ির ভোগাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে ভেঙে গেছে নদীর বাঁধ। এতে অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে শ পরিবার। আমরা রান্না বান্না করে পাইনি, খাবার পাইনি, টেবিল তলায় আছে, আরেকবারে পানিটাই নিয়ে নি খাই। পানি আছে, কই যাম কই থামু, এক সাগর চোরের হাতে দুধেরা আছে, মুহূর্ত আছে, খাওয়া যায়। এছাড়া কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে প্লাবিত হচ্ছে নদ নদীর অববাহিকার চর ও নিম্নাঞ্চল। এতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ১৫,০০০ পরিবার। মৌলভীবাজারের কুশিয়ারার ভাঙনে প্লাবিত হয়েছে ৭টি গ্রাম। আফরিন পপি, মোহনা সংবাদ। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের প্রসারে একমাত্র আওয়ামী লীগ সরকারই কাজ করছে বলে মন্তব্য করেছেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সকালে মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ মসজিদের সংস্কার কাজের উদ্বোধন শেষে একথা বলেন তিনি। স্মার্ট দেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান বর্ষিয়ান এ রাজনীতিক। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে আর্থিক অনুদান, অবকাঠামো নির্মাণ সহ মিরপুর ঢাকা ডেন্টাল কলেজের উন্নয়নে বিভিন্ন সময় সম্পৃক্ত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। এবার সেই প্রতিষ্ঠানের মসজিদ সংস্কার কাজের উদ্বোধনে ছাত্র শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন বর্ষিয়ান এ নেতা। ক্যাম্পাসে বিভিন্ন উন্নয়নের পাশাপাশি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর অবদান তুলে ধরেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ। আমাদের আর্থিক জায়গায় শুধু যোগান দিয়েছেন তাই নয়, মানসিকভাবে উনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং আজকে শারীরিকভাবে এখানে উপস্থিত হয়ে এবং নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হয়ে তিনি প্রমাণ করেছেন যে তার এটার সাথে কতটুকু আত্মিক সম্পর্ক রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, কওমি মাদ্রাসার স্বীকৃতি, মডেল মসজিদ নির্মাণ সহ ইসলামের প্রসারে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরেন আলহাজ কামাল আহমেদ মজুমদার। জামাত বিএনপি তারা বলতো আওয়ামী লীগ ক্ষমতা আসলে মসজিদের আজান ধ্বনি শোনা যাবে না, উলুধ্বনি শোনা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনারা জানেন তিনি আমাদের দেশে আমি বলবো ধর্মের পৃষ্ঠপোষকতা করছেন, কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন এবং শুধু তাই নয়, তিনি বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ তিনি নির্মাণ করে দিয়েছেন। শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতে সরকারের নানা সাফল্য তুলে ধরেন তিনি। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, সকল ক্ষেত্রে আজকে এগিয়ে চলছে। চিকিৎসকদের যত্নের সঙ্গে রোগীর সেবা দেওয়ার তাগিদ দিয়ে ২০৪১ সালের মধ্যে স্মার্ট দেশ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান বৃহত্তর মিরপুরের এ নেতা। ডাক্তার সাহেবরা যারা রয়েছেন, আপনারা জনগণকে সেবা দিবেন, আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনার এখানে যারা রোগী আছে তাদেরকে সুচিকিৎসা দিবেন, চেষ্টা করবেন বাঁচা মৃত্যু আল্লাহর হাতে। আমার ডাক্তার ভাইরা যারা রয়েছে, ছাত্র যারা রয়েছে, সবাই মিলে আমরা যাতে 2041 সালে বাংলাদেশকে উন্নত একটা বিশ্ব আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। শিক্ষকদের টানা কর্মবিরতিতে স্থবির বিশ্ববিদ্যালয়,
বৈষম্যমূলক প্রত্যয় স্কিম চাপিয়ে দেয়ায় অর্থমন্ত্রীর কড়া সমালোচনা। কাল বৈঠকে বসবেন কাদের। খালেদা জিয়াকে নয়, দেশের গণতন্ত্রকে বন্দী করে রেখেছে সরকার। আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি বিএনপি নেতাদের। সাজা কখনো স্থগিত হয় না। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলার পর্যবেক্ষণে হাইকোর্ট। 6 মাসের সাজা স্থগিতের আদেশ বাতিলের রায় প্রকাশ। এবং টানা বৃষ্টিতে উত্তর পূর্বাঞ্চলের বেশিরভাগ নদীর পানি বিপদসীমার উপরে। নতুন করে বন্যা শঙ্কা, চরম দুর্ভোগে নিম্নাঞ্চলের পানিবন্দী লাখো মানুষ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরের সংবাদ রাত 9টায়, এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।